বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, এমন আমিন তো আগে কখনো বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জেনে নাও, শুনে নাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে আসলো। এরপরে আমাকে জানান দেওয়া হলো, যে ব্যক্তি হে রাসূল আপনার নাম শ্রবণ করলো কিন্তু দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলে দিলাম আমিন, অর্থাৎ সেই ব্যক্তির ধ্বংস হোক। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে শ্রবণ করলো কিন্তু আমিন আমিন বলল না, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এক নয় দুই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে 10-10টা রহমত সঙ্গে সঙ্গে তিনি নাজিল করে দেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করলো, রহমত কয়টা? কথা বলেন, কয়টা রহমত? 10টা রহমত। যুবকদের একটু পার্টিসিপেশন কম দেখছি, যারা বাহিরে ঘোরাফেরা করছেন আশা করছি ভেতরে আসবেন। হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণী? কত শ্রেণী? 7 শ্রেণী। সেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সবাই ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, সাঁতার কাটতে থাকবে। ইন দ্য মিন টাইম কোথাও কোনো ছায়া নেই, কোনো গাছ নেই, কোনো ছায়ার কোনো কন্ডিশন নেই। একমাত্র কিসের ছায়া থাকবে? কিসের ছায়া? আরশের ছায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত বিচার দিবসে আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন ছায়া প্রদান করবেন এবং যারা নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। এই শ্রেণীর মধ্যে এই শ্রেণীর মধ্যে অন্যতম যুবক সম্প্রদায় থাকবে, যেই সকল যুবক সম্প্রদায় যাদের অন্তঃকরণ সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, যাদের অন্তঃকরণ সব সময় মসজিদের সঙ্গে মুআল্লাক থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য এবং সেই আরশের ছায়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করবেন। আর এক শ্রেণীর যুবক সম্প্রদায় যারা এমন সুনামী, এমন সুনামধন্য মহিলারা তাদেরকে আকৃষ্ট করার জন্য আহ্বান করেন এবং সেই যুবকগণ বলতে থাকে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি আমার অন্তঃকরণের মধ্যে রয়েছে। এই হিসেবে সে ওই মহিলার নিকটে যায় না, অবৈধ সম্পর্কে সে জড়ায় না। এই সকল যুবককে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় উপস্থিতি, ইসলামিক কাজে, ভালো কোনো কাজে, সামাজিক কোনো উন্নতির কাজে যুবকদের পার্টিসিপেশন দরকার আছে না নাই? যুবকদের ছাড়া কি কখনো সামাজিক উন্নতি কখনো কল্পনা করা যায় নাকি? কল্পনা করা যায়? তাদের ছাড়া কখনো সামাজিক উন্নতি কল্পনা করা যায় না, তাদের ছাড়া কখনো ইসলামিক উন্নতি কল্পনা করা যায় না। এই জন্য প্রিয় উপস্থিতি, যেই সকল যুবকদের জন্য যাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকবে, এই সকল যুবকগণ কি কখনো আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথে কখনো পরিভ্রমণ করতে পারে নাকি? অন্য কোনো পন্থায় তারা কখনো যেতে পারে না, অন্য কোনো পথে তারা কখনো পরিচালিত হতে পারে না। যেই পথ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যেই পথের সূচনা হয়েছে দুনিয়াতে, এর শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস পর্যন্ত, এই সকল যুবকগণ দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পন্থায় তারা পরিভ্রমণ করে। এই পন্থায় পরিভ্রমণ করতে করতে নিজেকে জান্নাতের জন্য সুপারিশ প্রাপ্ত করে নেয়, নিজেকে জান্নাতের জন্য গঠন করে নেয়। আমরা প্রতি রাকাতের প্রতি ওয়াক্তে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলে আমিন। ও আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সরল সঠিক পন্থা স্ট্রেইট ওয়ে আপনি আমাদেরকে দেখিয়ে দিন। সবাই বলি আমিন। আমরা এই দোয়াটি করি। নিঃসন্দেহে যেই যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তারা কি কখনো ইসলাম ব্যতীত অন্য কোনো পন্থায়, অন্য কোনো পথে, অন্য কোনো পন্থায় তারা কি কখনো পরিচালিত হতে পারে নাকি? পরিচালিত হতে পারে? কখনোই তারা অন্য কোনো পথে পরিচালিত হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসু, ছলনার হাত ছানি যত আসু, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তঃকরণের মধ্যে থেকে যায়, নিঃসন্দেহে সেই সকল ব্যক্তিবর্গ আল্লাহ রাব্বুল আলামিনের পথ ব্যতীত অন্য কোনো পথে কখনো পরিচালিত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়ার সংজ্ঞাটা কি? তাকওয়া কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয়, দুই নয়, তিনটা বার তিনি তার বক্ষের দিকে ইশারা করলেন। হুয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তিনি তার বক্ষের দিকে ইশারা করলেন। তিনি বুঝিয়ে দিলেন, তাকওয়া কখনো লম্বা টুপিতে নাই, তাকওয়া কখনো দাড়িতে নাই, তাকওয়া কখনো লম্বা জুব্বায় নয়, লম্বা কাপড়ে নয়। তাকওয়া হচ্ছে অন্তঃকরণের বিষয়। এই অন্তঃকরণের মধ্যে যেই ব্যক্তিবর্গের তাকওয়া যত, নিঃসন্দেহে সেই সকল ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার নিকটে সবচাইতে তত সম্মানিত। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত। যেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে তাকওয়াবান, যাদের অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবসময় তাকওয়া আছে, যাদের অন্তঃকরণের মধ্যে আমি রাব্বুল আলামিনের জন্য তাকওয়াটা বেশি, আমার জন্য খোদা ভীতি বেশি, এই সকল ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানটা আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটা কতটুকু ছিল? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উন্নীত করেছেন, তার মর্যাদাকে সম্মানিত করেছেন, তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছেন। একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে সম্মানিত ব্যক্তি, কেননা তিনি ছিলেন সবচাইতে আমাদের মধ্যে তাকওয়াবান, তার অন্তঃকরণের মধ্যে সবচাইতে তাকওয়া দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি জেগে নফল সালাতে তিনি দণ্ডায়মান হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশও তার উপরে ছিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়েন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রব্যাপী নফল সালাতে দণ্ডায়মান থাকতেন। কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় নিজের পায়ের পাদুকায় যখন তিনি তার পাটা ঢোকাতে যাবেন, নিজের পায়ের জুতায় যখন তার পাটা ঢুকানো যাবে, যখন তার পাটা ঢুকাতে যাবেন, ইন দ্য মিন টাইম তার পাটা ঢুকতো না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সারা রাত্র ব্যাপী দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাতে দণ্ডায়মান থাকতেন। পাগুলো এত ফুলে যেত, নিজের পায়ের জুতার মধ্যে নিজের পাটাই সকালবেলা আর ঢুকতো না। সুবহানাল্লাহ পড়েন। সাহাবাগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও কেন আপনি ইবাদতে এত পরিশ্রান্ত হয়ে যান? ইবাদতে কেন আপনি এত মনোনিবেশ হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কিছুই তো মাফ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিতেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি মাসুম হতে পারি, বেগুনাহ হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো পাঠিয়েছেন দুনিয়ার ময়দানে তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হিসেবে পরিচয় দেওয়ার আগে তিনি পরিচয় দিতেন, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দাস। সুবহানাল্লাহ পড়েন। আমি হলাম আল্লাহর দাস, আল্লাহর গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃকরণের মধ্যে কত তাকওয়া ছিল, কত ভীতি তার অন্তঃকরণের মধ্যে ছিল। এই ভীতির মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটা আকাশচুম্বী করেছেন কে? আকাশচুম্বী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, তাকওয়াটা তাহলে কেমন? খলিফা ওমরের সময় তিনি কত কঠোর শাসক ছিলেন। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠোর শাসক ছিলেন, কত কঠোর পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় তাকওয়ার সংজ্ঞা দিচ্ছে। তার সময় ফজরের সময় তিনি ঘুরিয়ে ঘুরিয়ে এলাকাটা দেখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর পর্যন্ত ছিলেন এবং তার খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘুরিয়ে ঘুরিয়ে এলাকা দেখছেন একজন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। বর্তমান যুগে এইরকম রাষ্ট্রপতি, রাজ্যের শাসনকর্তাকে কি কখনো দেখা যাবে? প্রোটোকল ছাড়া কখনো তারা বাহির হবে না। তিনি একাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন কার কি কন্ডিশন, কার ঘরের কি অবস্থা। ইন দ্য মিন টাইম তিনি দেখতে পেলেন মা এবং মেয়ের মাঝে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে দুধের সঙ্গে পানি মিশাও। দুধের সঙ্গে কি এই এলাকায় পানি মিশায়? দুধ বিক্রি করে না? বিক্রি করে তো পানিটাও দুধের দামে বিক্রি হয়ে যাচ্ছে। মা মেয়েকে বলছে দুধের সঙ্গে একটু পানি মিশাও। মেয়ে বলছে এটা কখনো আমি হতে দেব না, কেননা খলিফা ওমর যদি আমাদেরকে দেখে ফেলে অবশ্যই আমাদেরকে কতল করবে, আমাদেরকে হত্যা করবে, আমাদের মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডন করবে। সঙ্গে সঙ্গে মায়ের পক্ষ থেকে বলা হলো এখন তো উষা উদিত হয়ে গিয়েছে, ভোরবেলা, এই সময় খলিফা ওমর কোথা থেকে আসবে? সঙ্গে সঙ্গে মেয়ের পক্ষ থেকে বলা হলো, ও মা, খলিফা ওমর যদি এখানে নাও আসতে পারে, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে সে আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখছে। আল্লাহু আকবার বলেন। খলিফা ওমর নাও আসতে পারে, কিন্তু আল্লাহ সবসময় দেখছে নাকি দেখছে না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কখনো পর্যবেক্ষণ করতে পারে না, তাকে কেউ কখনো দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকেই তিনি দেখে থাকেন, সকল কিছুকেই তিনি পর্যবেক্ষণ করে থাকেন। এই পৃথিবীর ময়দানে
কোথায় কোন পিপিলিকা কোন কীট পতঙ্গ কিভাবে চলাফেরা করছে, কার রিজিকের অভাব রয়েছে, রব্বুল আলামিন সকল কিছুই তিনি দেখছেন, সকল কিছুই পর্যবেক্ষণ করছেন। কাজে ওই যে পানির মধ্যে যদি দুধ মেশানো হয়, দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করা হয়, এই মিশানোর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে নাকি দেখবে না? দেখবে না? দেখবে না? নিঃসন্দেহে দেখবে, নিঃসন্দেহে দেখবে। এই ঘটনাটা খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু দূর থেকে তিনি পর্যবেক্ষণ করছেন। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নিজের সন্তানের জন্য তিনি বললেন, আমার সন্তানের স্ত্রী খুঁজে পেয়েছি, আমার পুত্রবধূ খুঁজে পেয়েছি, তাকওয়াবান আল্লাহওয়ালা স্ত্রী আমি খুঁজে পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে তিনি কয়েকটা জিনিস প্রাধান্য দিয়েছেন, যার মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন তাকওয়াটাকে। সুবহানাল্লাহ পড়েন। কোন মহিলার মধ্যে যদি তাকওয়া থাকে তাকে তোমরা বিয়ে করো। সৌন্দর্য আছে, অর্থনৈতিক বিষয় আছে, তাকওয়ার বিষয়টা সর্বশেষে তিনি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ তার সঙ্গে এই কন্যার তিনি বিবাহ সম্পন্ন করে দিলেন। এই কন্যার ঘরে যে কন্যা হলো, তার ঘরে যে কন্যা হলো, তার ঘরে যে শিশু সন্তান হলো, এই শিশু সন্তানটি আর কেউ ছিল না, এই শিশু সন্তানটি ছিল ইসলামের পঞ্চম খলিফা, যাকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আপনি বীজ যেমন বপন করবেন, শস্য যেমন রোপণ করবেন, সেটা যদি তেঁতুল গাছ হয়, টক ফলের গাছ, টক ফলের গাছ থেকে আপনি কি কখনো মিষ্টি ফল আশা করতে পারেন? কথা বলেন, মিষ্টি ফল কখন আশা করা যাবে? এই জন্য বীজ ভালো হলে তার ফসলটা ভালো হবে, শস্য তার যদি দানাটা ভালো হয়, নিঃসন্দেহে তার ফসলটাও ভালো হবে। সুবহানাল্লাহ পড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মেয়েকে বেছে নিয়ে আসলেন নিজের পুত্রবধূ করে। এই মেয়ের ঘরে যে মেয়ে হলো, তার ঘরে যে মেয়ে হলো, তার ঘরে যে ছেলেটা হলো, এই ছেলে সন্তানকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়াটা কোথায়? দুধের সঙ্গে পানি মিশালাম, এই পানি নিঃসন্দেহে কেউ না দেখলেও দেখেছে একমাত্র কে? এই জন্য সবসময় ভীতি রাখতে হবে কার? তোমার বুকের